ব্রজের গোপীগণ কাত্যায়নী দেবীর আরাধনা করেছিলেন। কাত্যায়নী দেবী তো হচ্ছেন মা মহামায়া। কি বলে পূজা করেছিলেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। হে মহামায়া কাত্যায়নী দেবী, নন্দগোপের ছেলে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমাদের পতিরূপে তুমি পাইয়ে দাও। এই হচ্ছে বাসনাটার মূল ভাব। সেই জন্যে যমুনার তীরে ব্রজগোপীরা এসে বালু মানে বালি দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি অঙ্কিত করতেন। মূর্তি অঙ্কিত করে এই মন্ত্রে মা মহামায়া কাত্যায়নী দেবীকে আরাধনা করতেন। কৃষ্ণচন্দ্র দেখলেন যে আচ্ছা, ব্রজগোপীরা কাত্যায়নী দেবীর পূজা করছেন বটে, কিন্তু তাদের কিছু কিছু জায়গাতে গলদ আছে। গলদটা কেমন না, ধরুন ব্রজগোপীরা তাদের দেহটা যে রেখেছেন কৃষ্ণের সুখের জন্যে, এ সম্বন্ধে তো বর্ণনা আমাদের আগে দেয়া হয়েছে যে আত্মসুখে গোপিকার নাহিকো কোনো বিচার, একথা বলা হয়েছে না। গোপীগণ দেখছেন যে আমার কৃষ্ণের কিসে সুখ হবে, কৃষ্ণ কিসে ভালো থাকবেন, সেইটা সবসময় তাদের লক্ষ্যমাত্রা। আমি নিজে কোথায় থাকতে পাবো, কতটা সুখ পাবো, এ সমস্ত ব্রজগোপীদের জানার, দেখার, খোঁজ করার কোনো আবশ্যকতা নাই। বুঝলেন? তাহলে মা মহামায়া কাত্যায়নী দেবীকে নন্দগোপসুত কৃষ্ণকে যে প্রতিলাভ করবার জন্য তারা আরাধনা করছেন বটে, কিন্তু কি করে পাবেন তারা? একটা জায়গায় তাদের খুব গলদ রয়ে গেছে। সেই গলদটা কি? দেখুন, নারীর প্রধান ভূষণ হচ্ছে কি না লজ্জা। তা ব্রজগোপীরা সব কিছুই ভগবানকে দিতে পেরেছেন বটে, কিন্তু লজ্জাটা একেবারে সম্পূর্ণরূপে ভগবৎ চরণেতে বিকিয়ে দিতে ব্রজগোপীরা পারেননি। এইখানে কিন্তু একটা জায়গায় খুঁট ওদের রয়ে গেছে। এখন খুঁজে ভগবান দেখলেন যে এই জায়গাতে তো ওদের একটা খুঁট রয়েছে, আর এই খুঁটটা থাকলে তো আমাকে ওরা তো লাভ করতে পারবে না। অতএব ওদের আরাধনাটা যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যাতে সুসম্পন্ন হয়, সেটাই আমার করা উচিত। তাহলে তার জন্যে কি করেছিলেন সেটা আমি বলে দিচ্ছি। আমার পরবর্তী ভিডিওটা আপনারা লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।